এখান থেকে উসরি ওয়াটারফলস 50 কিলোমিটারের মতো রাস্তা। এরকম দৃশ্য পয়সা দিলেও পাওয়া যাবে না। ফাইনালি চলে এসেছি উসরি ওয়াটারফলস। জাস্ট ওয়াও। একে দেরি হয়ে গেছে, তারপরে আবারও মোষ। গাইজ এখান থেকে তেল ভরছি। এখানে তেলের দাম হচ্ছে 100 টাকা 1 পয়সা, অনেক কম, অনেক কম। এখান থেকে উসরি ওয়াটারফলস 50 কিলোমিটারের মতো রাস্তা, অনেকটা দূর, যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। শুধু বাম্পার আছে মাঝখানে, এলোপাতারি বাম্পার। বাম্পার নাকি? ওরে লোকাল লোক পড়েছে, তাছাড়া কি? আমরা যে লেকে গেলাম, সেই লেকে যে পাহাড়গুলো তোমাদের দেখালাম, সেই পাহাড়ের পেছনে রয়েছে এই সুন্দর উসরি ওয়াটারফলসটা। তো দেখা যাক এরকম কতটা সুন্দর এই উসরি ওয়াটারফলস, সেটা গিয়েই বোঝা যাবে। বাম্পার বাম্পার বাম্পার, এলোপাতারি বাম্পার। এখানে এই দেখ, এলোপাতারি বাম্পার। ঢালাই করা একটা ইয়ে দিয়েছে, নিচে না লাগে গাড়ি। আমার ভয় লাগছে, গিয়ে নিস গাড়ির নিচে না লাগে সব করে। ও ভাই ভাই, সামনে দেখো, সামনে দৃশ্যটা দেখো। এরকম দৃশ্য পয়সা দিলেও পাওয়া যাবে না, এত সুন্দর লাগছে। শানু, দারুণ লাগছে বল। এই জায়গাটা কিন্তু মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে এই জায়গাটা। আমার জায়গাটা বেকার, মারাত্মক। ওই ওই এখানে দুটো বাম্পার খাইছে। এ ভাই, উপরে ওঠার সময় কি করে মানুষ বুঝবে বল? সো গাইস দেখো, সামনে যাচ্ছে একটা ট্রেকার। ট্রেকারের লোক পুরো ভর্তি, 9 করে 20-30 জন তো আছেই। ছাদে বসে আছে মনে হয় 10 জনের মতো। আমি গ্যারান্টি দেবো তোমাদের, এই জায়গায় বোর লাগবে না। অসাধারণ জায়গা, অসাধারণ। আর রোডও দারুণ রোড। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। A few moments later. ওয়াও, হাবু তো আসতে পারতো। নদীতে জল আছে? নদী জল কই? জল কই? সব তো পাথর। এটা হচ্ছে বড়াখাল রিভার। তো জল বেশি নেই, পুরো পাথর রয়েছে, পাথর। এখানে বালি নেই, পাথরের ভাগটা অনেক বেশি। এটাই হচ্ছে বড়াখাল রিভার। গাইস এখানে হাতি রয়েছে, হাতি। যদি হাতির একটা দেখা পেতাম তাহলে তো জীবনটা ধন্য হয়ে যেত। কোথায় কোথায় দেখ, হাতি আছে কোথায়? যদি এরকম হতো, রাস্তা বার হচ্ছে হাতি। ও হো হো হো, হ্যাঁ। এখান দিয়ে ঢুকতে হবে উসরি ওয়াটারফলস। কি লেখা আছে দেখো। এখান দিয়ে আর যেতে হবে 2 কিলোমিটার মাত্র। তো নিচে নামতে হচ্ছে রে। কোথায়? এখানে নাকি? এসেই তো গেছি। আরে এই তো। এখান থেকে গাড়ি ঢুকবে? হ্যাঁ, ঢুকে যাবে। কোথায় রাখি বলতো? সো গাইস ফাইনালি চলে এসেছি উসরি ওয়াটারফলস। দেখো ওয়াটারফলসটা দারুণ, কিন্তু একটা ওয়াটারফলস। তবে বর্ষাকালে আসলে, এই বর্ষাকালে শুধু এখানে না, বর্ষাকালে প্রত্যেকটা ওয়াটারফলসে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। হয়তো বর্ষাকালে এখানে আসতে দেয় না,
হয়তো এখানেও জল থাকে, কিন্তু ওয়াটারফলসটা কিন্তু খুব সুন্দর। গাইস কেমন লাগলো এই জায়গাটা? আমার তো জাস্ট ওয়াও, আর কিছু বলার শব্দ নেই, মানে কিছু বলার শব্দ পাচ্ছি না, সেই জন্য বলে দিলাম ওয়াও, আর কোনো কথা নেই। খুব সুন্দর একটা জায়গা, এখানে এসে তোমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারো। আর যদি তোমরা কলকাতা থেকে ট্রেনে আসতে চাও আসতে পারো। ধানবাদ স্টেশনে নেমে বাইরে অনেক গাড়ি পাওয়া যায়, সেখান থেকে গাড়ি ভাড়া করে এই 3টে জায়গা ঘুরে নিতে পারো। তো এবারে যাবো হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস। আজকে লাস্ট টুরিস্ট স্পট হচ্ছে আমাদের ভাতিন্দা ওয়াটারফলস। এখান থেকে 65 কিলোমিটার দূরে রয়েছে ভাতিন্দা ওয়াটারফলস। একটা মানে কমন জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা যে লেকে গেছিলাম সেই লেক থেকে এই উসরি ওয়াটারফলসের দূরত্বও কিন্তু 65 কিলোমিটার, আর এখান থেকে কিন্তু ভাতিন্দা ওয়াটারফলসের ডিস্টেন্সও 65 কিলোমিটার। তো চলো তাহলে আর বেশি সময় নষ্ট করব না, অনেকক্ষণ এসেছি, এখানে প্রায় 20 মিনিট হয়ে গেছে আমরা এসেছি। তো এখান থেকে অনেকটা দূর ভাতিন্দা ওয়াটারফলস, তারপরে আমাদের বাড়ি যেতে হবে। চলো বেরিয়ে পড়া যাক। তো ঘোরা হয়ে গেল উসরি ওয়াটারফলস, এবারে আমরা যাবো হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস। এটাই আজকে লাস্ট ডেস্টিনেশন। অসাধারণ অসাধারণ, কি সুন্দর ফরেস্টটা, আর গাছের পাতাগুলো হলুদ হলুদ, সেই জন্য কিন্তু আরো দারুণ লাগছে জায়গাটা। ওয়াও, শেষ হয়ে গেল। সো গাইজ এখনও বাকি রয়েছে 24 কিলোমিটার ভাতিন্দা ওয়াটারফলস। জানি না আজকে ভাতিন্দা ওয়াটারফলস দেখতে পারবো কিনা। যদি দেখতে না পাই তাহলে রাত্রিবেলায় ছবি তুলে নেবো ভাতিন্দা ওয়াটারফলসের। আর এখানে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা একটুও বৃষ্টি পাইনি, কিন্তু আমরা যদি আজকে প্রথম দিকে এই ওয়াটারফলসে আসতাম তাহলে শিওর বৃষ্টির মুখে পড়তে হতো। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হয়েছে আজকে, আর ভালো ঠান্ডা রয়েছে এখানে। গাইজ এখন আমরা রয়েছি ধানবাদ সিটির মধ্যে। সিটি দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমাদের সেই ওয়াটারফলসে। আর এখানে মারাত্মক ঠান্ডা রয়েছে, মারাত্মক ঠান্ডা লাগছে। মনে হচ্ছে এখন এখানে 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, এত ঠান্ডা লাগছে। একে দেরি হয়ে গেছে, তারপরে আবারও মোষ। চল এই 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 দিল 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 দিল। সো গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই বৃষ্টির কবলে পড়তেই হলো আমাদের। কি যে হবে আজকে কে জানে, তবে ওয়াটারফলস যাবোই যাব। দেখা যাক দেখতে দেয় কিনা, সব থেকে বড় ব্যাপার সেটাই। অ্যাট লাস্ট আমরা এসে গেছি ভাতিন্দা ওয়াটারফলসে। তো খুব কষ্ট করে এসেছি। আমরা তো ভাবলাম যে রাত হয়ে যাবে, টর্চ লাইট দিয়ে দেখতে হবে ওয়াটারফলস কোথায়, কিন্তু না, দিনের আলো রয়েছে। এই দেখো, এটাই হচ্ছে ওয়াটারফলস। বেশ দারুণ কিন্তু ওয়াটারফলসটা। এই সময় যে এতটা জল দেখতে পারবো, এটাই আমাদের লাক। কি বল? উপর থেকে ভালো লাগছিল বেশি ভাই, উপর থেকে বেশি ভালো লাগছিল। খুব সুন্দর একটা ওয়াটারফলস। আমরা 3টেই কভার করলাম, তাই তো? 3টেই কভার করলাম। আমাকে দেখা, আমি রেইনকোট পরে এই শানু রেইনকোট পরে, শানু হচ্ছে লাল, আমি হচ্ছে নিয়ন। এই সুন্দর ওয়াটারফলসটা বর্ষাকালে কেমন লাগে তখনও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। সো গাইস কেমন লাগলো আজকে সারাদিনের ঘোরাফেরাটা? প্রথমে গেলাম তোপচাচি লেক, তারপরে উসরি ওয়াটারফলস, তারপরে আসলাম এই ওয়াটারফলসটা। খুব সুন্দর আজকের দিনটা খুবই এনজয় করেছি আমরা দুজনে। সো গাইস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রাত হয়ে গেছে, অন্ধকার গুটগুটে রাস্তা,
এখন আমরা দুজনে যাচ্ছি, দুজন ছাড়া আর কেউ নেই এই রাস্তায়। দুপাশে কিন্তু জঙ্গল রয়েছে আর মাঝখান দিয়ে এই রাস্তা। তো এখান দিয়ে এখনও মোটামুটি 10 থেকে 11 কিলোমিটার বাকি রয়েছে হাই রোডে উঠতে। অনেকক্ষণ সময় লাগবে, কারণ দেখো পুরোপুরি সিটির ভিতর দিয়ে যাচ্ছি, গাড়ি জোরে চালানো যাচ্ছেই না। 10-20 গাড়ি চালাচ্ছি। তো গাইজ আমরা এখান দিয়ে সোজা চলে গেছিলাম, কিন্তু আমাদের যেতে হতো। আরে ভাই এ ভাই যেতে দে ভাই। এইদিকে সো গাইস অ্যাট লাস্ট এখন খাবো। সেই সকালে খেয়েছিলাম আর খাওয়া হয়নি, তো এখন খাবো। এখন অর্ডার দিয়ে দিলাম তন্দুর রুটি আর এগ কারি। গাইস আমাদের খাবার চলে এসেছে, তন্দুর রুটি আর হচ্ছে এগ কারি, আর শানু শুরু করে ফেলেছে। চলো ফটাফট খেয়ে নিই। সো গাইস আমরা এসে গেছি মাইথন। তো এখান থেকে বাড়ি কত কিলোমিটার? 230 হবে, 240 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো গাইস আমরা এসে গেছি দুর্গাপুর। এখান থেকে বাড়ি আর 150 কিলোমিটারের মতো বাকি রয়েছে। যেতে কত সময় লাগবে সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। দেখা যাক কতক্ষণ সময় লাগে বাড়ি যেতে। শক্তিগড়ে গিয়ে হল্ট করবো ভাবছি। শানু এতক্ষণ গাড়ি চালাচ্ছিল, গাড়ি ড্রাইভার বদল হয়েছে, আবারও আমি এখন গাড়ি চালাচ্ছি। চলো, গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে রয়েছি। পিছনে বসার মজাটাও কিন্তু একটা অন্যরকম। শক্তিগড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও রওনা দিলাম। এখান থেকে বাড়ি মোটামুটি 100 কিলোমিটারের মতো বাকি রয়েছে। এখান থেকে বাড়ি দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন বাজে 12টা 7। পারবো, দেখবি তুই। বললাম ওইটা দিয়ে দেখিস। বাপরে বাপ, এখান দিয়ে যদি জ্যাম শুরু হয় তাহলে শেষ কোথায়? কি রে ভাই, একটু পিছনে করো। এখন বাজে 1:56। আমি এখন বাড়ি যাব না, এখন যাব শানুকে বাড়ি ছাড়তে। শানু বারাসাতে থাকে, তো বারাসাত যাব, দেন আবার দেন বারাসাত গিয়ে ওকে রেখে দেন আবার আসবো। মানে মোটামুটি এখনও আমাকে 30 থেকে 40 কিলোমিটার গাড়ি চালাতে হবে। আর এটা হচ্ছে সেই প্রিয় ব্রিজ আমার, বালি ব্রিজ। গাইস এসে গেছি বারাসাত। এটা হচ্ছে বারাসাত রেল লাইন ক্রসিং, আর এটা হচ্ছে বারাসাত কলেজ। এসে গেছি, আর কিছুটা, আর কত কিলোমিটার হবে? 3 কিলোমিটার শানু, 3-4 কিলোমিটার হবে তোর বাড়ি? হ্যাঁ, ও তো 2-3, আর 2-3 কিলোমিটার বাকি রয়েছে শানুর বাড়ি।